রাজ্যের সিইও দপ্তর, সেখানে অলোক সিনহা, জেনারেল স্পেশাল অবজারভার অলোক সিনহা পশ্চিমবঙ্গের অবজারভার হিসেবে নিযুক্ত হওয়ার পর এই প্রথম রাজ্যের প্রথম দফা নির্বাচনের আগে আইন শৃঙ্খলা সহ একাধিক বিষয় খতিয়ে দেখতেই তিনি এসেছেন। অলোক সিনহার আশা কতটা তাৎপর্যপূর্ণ অবশ্যই জানবো। খালেদ রয়েছে নাকি সঙ্গে? খালেদ, খুব তাৎপর্যপূর্ণ এক্ষেত্রেও তার এই জায়গায় আসা প্রথম দফা নির্বাচনের আগে কতটা গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে? একেবারে দেখো, যেভাবে 7 রাজ্য সহ পশ্চিমবঙ্গে যেভাবে বিশেষ সাধারণ পর্যবেক্ষক নিয়োগ করেছে জাতীয় নির্বাচন কমিশন অলোক সিনহাকে, তিনি কিন্তু এই প্রথম আজকে মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরে এলেন। শুধু এলেন না, যিনি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব সহ যারা অ্যাডিশনাল সিইও রয়েছেন, অর্থাৎ অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকরা রয়েছেন, তাদেরকে নিয়ে কিন্তু বৈঠক করেছেন। আমরা জানি যে এই প্রথম দফা নির্বাচন, সেই প্রথম দফা নির্বাচনে এই যে সেনা কেন্দ্রীয় বাহিনী রয়েছে, সেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে কিন্তু একটা সংশয় তৈরি হয়েছে, একটা জটিলতা তৈরি হয়েছে। তার কারণ এই মুহূর্তে রাজ্যে শুধুমাত্র 177 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে, যেখানে এই প্রথম দফা নির্বাচনে প্রয়োজন 336 কোম্পানি, অর্থাৎ এখনও অনেকগুলো কেন্দ্রীয় বাহিনী আসা বাকি। সেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন কি করে হবে, আদৌ কেন্দ্রীয় বাহিনী আসবে কিনা, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু একটা জটিলতা তৈরি হয়েছে। এবং এই সংশয় নিয়ে কিন্তু আজকে তিনি মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরে এসেছেন এবং তিনি বৈঠক করেছেন। এরপরে যেটা জানা যাচ্ছে যে আগামীকাল কিন্তু 12টার সময় তিনি যিনি নোডাল অফিসার রয়েছেন, স্টেট পুলিশ নোডাল অফিসার আনন্দ কুমার এবং আইজি সিআরপিএফ বিকে শর্মা, এদের সবাইকে নিয়ে কিন্তু আবার তিনি আগামীকাল বৈঠক করবেন, যেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কিন্তু আলোচনা হবে এবং কিভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, বিশেষ করে এই প্রথম দফা 3টি লোকসভা কেন্দ্রে, সেটা নিয়ে কিন্তু একদিকে আলোচনা হবে। তারপরে কিন্তু আগামী 10 তারিখ এই 3টে কেন্দ্রের যারা জেলা মুখ্য নির্বাচনী আধিকারিকরা রয়েছেন, যারা এসপিরা রয়েছেন, যারা পুলিশ প্রশাসন রয়েছে, তাদের সঙ্গে কিন্তু বৈঠক করবেন অলোক সিনহা এবং অনিল কুমার শর্মা। আমরা জানি কি আজকেই কিন্তু বিকেলে 6টার সময় তিনি কিন্তু কলকাতায় আসছেন এবং আগামীকাল যে বৈঠক হবে, গুরুত্বপূর্ণ বৈঠক বলা যেতে পারে কেন্দ্রীয় বাহিনী নিয়ে, সেই বৈঠকে তিনি উপস্থিত থাকবেন। অনিল কুমার শর্মা, অলোক সিনহা সহ মুখ্য নির্বাচনী আধিকারিক আনন্দ কুমার এবং বিকে শর্মা, এরা সবাই কিন্তু এই গুরুত্বপূর্ণ বৈঠকে থাকবেন এবং সেই বৈঠক থেকে কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে যে বিস্তারিত আলোচনা, সেই আলোচনা হবে। কিন্তু তারপরেও কিন্তু সামগ্রিক বিষয়তে চূড়ান্ত হবে আগামী 10 তারিখ। তার কারণ 10 তারিখ সমস্ত জেলা নির্বাচনী আধিকারিকরা রয়েছেন, তাদের সঙ্গে বৈঠক করবেন এই যে স্পেশাল অবজারভাররা, এবং তারপরে কিন্তু ঠিক হবে যে এই প্রথম দফায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। একেবারে খালেদ, সঙ্গে থাকো, অবশ্যই গুরুত্বপূর্ণ এবং বড় পদক্ষেপ